শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ সেটা হচ্ছে লঙ্কান লিগ। একই দিনে বাংলাদেশের হয়ে 4জন প্লেয়ার খেলবেন তাদের লিগে। তার মধ্যে মোস্তাফিজুর রহমান আছেন, তাওহিদ হৃদয় আছেন, তাসকিন আহমেদ আছেন, শরীফুল ইসলাম আছেন। তবে কিন্তু খেলাটা শুরু হবে শনিবারে। এই শনিবারের ম্যাচটাতে কিন্তু আমরা অবশ্যই খেলাটা দেখব, কারণ বাংলাদেশের হয়ে একই দিনে 4জন কিন্তু খেলবেন। তবে স্কোয়াডে কি 4জন থাকবেন বা কীরকম পারফরমেন্স করবেন এটা নিয়ে একটু আমাদের কথা বলা প্রয়োজন। আর কে কোন টিমে খেলতেছে সেটা আগে আপনাদেরকে বলি, তারপর তাদের পারফরমেন্সটি কীরকম হতে পারে বা তারা কি স্কোয়াডে থাকতে পারে সেটাও কিন্তু আমরা জানতে পারবো। সো প্রথমত আপনারা দেখেছেন যে যারা লঙ্কান লিগ খেলাগুলো দেখেছেন, আমাদের মোস্তাফিজুর রহমান আর তাওহিদ হৃদয় তারা হচ্ছে ডাম্বুলা সিক্সার্স টিমে। তারা কিন্তু 2টা ম্যাচ ইতিমধ্যে খেলেছে, তারা কিন্তু 2টা ম্যাচের স্কোয়াডে ছিল। প্রথম ম্যাচে আমরা দেখেছি তাওহিদ হৃদয় 1 রান করে আউট হয়েছেন, দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। এবং আমাদের মোস্তাফিজ প্রথম ম্যাচে 44 রান দিয়ে কিন্তু 1টি উইকেট পেয়েছেন, বাট কাম ব্যাক করেছেন দ্বিতীয় ম্যাচে 30 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। এটা কিন্তু আমরা জানতে পারলাম ডাম্বুলা সিক্সার্সে কিন্তু এই আমাদের তাওহিদ হৃদয় আর মোস্তাফিজুর আছে। আর জাফনা কিংসের মধ্যেই কিন্তু আমাদের যে বিপরীত টিমটা হবে সেটা হচ্ছে জাফনা কিংসের সাথে খেলা হবে এই ডাম্বুলা সিক্সার্সে, সেটা হচ্ছে রাত 8টায় শনিবারের ম্যাচে। এবং 3টার সময় খেলা হবে আমাদের তাসকিন আহমেদ এবং শরীফুলের টিমের। আপনারা হয়তো অনেকেই জানেন না, তাসকিন আহমেদ হচ্ছে কলম্বো স্ট্রাইকার্সের মধ্যে আছে এবং শরীফুল ইসলামকে নেওয়া হয়েছে ক্যান্ডি ফেলসন এই টিমটার মধ্যে। সো ক্যান্ডি এবং এই কলম্বো স্ট্রাইকার্স তাদের খেলাটা হবে 3টার সময়। তবে এই আমাদের তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম তারা স্কোয়াডে থাকবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ, কারণ আমরা দেখেছি যে তাসকিন আহমেদকে এখন পর্যন্ত মানে নামায়নি এবং শরীফুল ইসলাম তো কেবলমাত্রই তাদের লিগে মানে অংশগ্রহণ করেছে, তার প্রথম ম্যাচটা হবে। সো আমরা স্কোয়াড ঘোষণা করার পর দেখতে পারবো এবং খেলাতে দেখতে পারবো তারা থাকে কিনা। তবে 100% শেয়ার থাকবেন যে মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয় তারা এই ডাম্বুলা সিক্সার্স যে টিমটা আছে সেই টিমের মধ্যে থাকবে। প্রত্যেকটা ম্যাচের মধ্যে তাকে 100% আমরা পেতে পারি। তবে আমরা জানি যে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে 3জন পেসারকে নেওয়া হয়েছে, অবশ্যই আমরা আশাবাদী যে তাদের বোলিং ভালো হবে। 4জনের মধ্যে 3জন পেসার আর 1জন হচ্ছে ব্যাটসম্যান। তাও কিন্তু তাওহিদ হৃদয় 2টা ম্যাচের মধ্যে একটাতে সুযোগ পেয়েছে, একটাতে ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে যে এই শনিবারের ম্যাচটাতে যদি তারা আমাদের বাংলাদেশের যে 4জন যদি 4 জনে থাকে স্কোরে, তাহলে কিন্তু খুবই একটা ভালো লাগবে আমাদের, কারণ বিদেশি লিগে বাংলাদেশের একই দিনে 4জন প্লেয়ার খেলতেছে, এটা কিন্তু অনেকটা একটা ভালো লাগার কথাই। যদিও তারা ভালো পারফরমেন্স করবে এটা আমরা আশাবাদী, কারণ বোলিং আমাদের যে 3টা বোলিং গিয়েছে 3টা বোলিংয়ে ভালো আছে। তাসকিন আহমেদও ভালো বল করে, শরীফুল ইসলাম তার তো আক্ষেপ গেল, টি20 বিশ্বকাপে একটা ম্যাচও খেলতে পারেনি। এবং আমাদের মোস্তাফিজুর রহমান সে তো কামব্যাক করেছে, সে উইকেট পাচ্ছেই। সো আমরা এটাই কিন্তু দেখার অপেক্ষা। খেলাটি কিন্তু এই শনিবারেই শুরু হতে যাচ্ছে, একটা ম্যাচ 3টার সময়, একটা ম্যাচ 8টার সময়। সো যারা ক্রিকেটকে ভালোবাসেন অবশ্যই খেলাটি দেখবেন, আর যারা আমাদের এই আপডেট ভিডিওগুলো পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।